আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, বোরো ধানের বীজতলার আরেকটি আপডেট নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। পুরো ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ নিসার আহমেদ। দর্শক বন্ধুরা, আপনারা জানেন সারা দেশে প্রচণ্ড ঠান্ডা এবং ঘন কুয়াশার কারণে মানুষ থেকে শুরু করে পশু পাখি নাকাল অবস্থা। দর্শক বন্ধুরা, এমতো অবস্থায় সারা দেশে শত শত বিঘা বোরো ধানের বীজতলার চারা নষ্ট হয়ে যাচ্ছে। চারাগুলো হলুদ, লাল বা ফ্যাকাশে হয়ে খাটো, লম্বা হচ্ছে না এবং নষ্ট হয়ে যাচ্ছে। এর মূলত কারণ চারটি কারণ এবং আবহাওয়া সহকারে এখন পাঁচটি কারণ দাঁড়িয়েছে। দর্শক বন্ধুরা, এই চারাগুলো অল্প সময়ের মধ্যে কিভাবে লম্বা করা যায় এবং চারাগুলো ঘন সবুজ তৈরি করা যায়, আমি A to Z জানাবো আমার এই আজকের ভিডিওতে। দর্শক বন্ধুরা, তার আগে আপনাদেরকে একটু জানাতে চাই, আমার ভিডিওতে যে বোরো ধানের চারাগুলো দেখতেছেন, এটি আমার বোরো ধানের বীজতলা। আপনাদেরকে একটু দেখাই, আমার চারাগুলো সব এক সমান, কোনো খাটো বেটে নেই। প্রশ্ন হচ্ছে, এত প্রচণ্ড ঘন কুয়াশা এবং শৈত্য প্রবাহের মধ্যেও আমার চারাগুলো এত সুন্দর, সুস্থ সবল এবং ঘন সবুজ রয়েছে। এর কারণ কি? কারণ একটাই, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এবং পরিচর্যা করেছি। এর কারণে এত ঘন কুয়াশা এবং শৈত্য প্রবাহের মধ্যেও চারাগুলো সুস্থ সবল রয়েছে। দর্শক বন্ধুরা, আমি বোরো ধানের বীজতলায় কি ঔষধ ব্যবহার করেছি, তার কারণে চারাগুলো এত সুস্থ সবল এখনও রয়েছে প্রচণ্ড শৈত্য প্রবাহের মধ্যেও। দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে সারা দেশে প্রচণ্ড ঠান্ডা। আবহাওয়াবিদরা জানিয়েছে যে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে। তা 4 ডিগ্রি সেলসিয়াস নামলে তাহলে বোরো ধানের চারাগুলোর অবস্থা আরও কী হতে পারে। দর্শক বন্ধুরা, আমি এখন জানাবো যে কি আমি আমার এই বীজতলায় প্রয়োগ করেছি। দর্শক বন্ধুরা, মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন, এরকম কৃষি সমস্ত ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কেটে কেটে না দেখে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক তথ্য জানতে পারবেন। দর্শক বন্ধুরা, এখন আমরা জেনে নেব আমার বোরো ধানের বীজতলায় কি আমি প্রয়োগ করেছি, তার কারণে আমার চারাগুলো এত সুস্থ সবল হয়েছে। দর্শক বন্ধুরা, প্রথমে আমি আমার জমিতে আমার চারাগুলোরও এরকম নাকাল অবস্থা হয়েছিল, হলুদ, খাটো বেটে, লম্বা হচ্ছিল না। আমি পানি দিয়েছি আমার বোরো ধানের বীজতলায়। আমার এখানে পানির খুবই সমস্যা, তারপরেও আমি দূর থেকে পানি নিয়ে এসে আমার বোরো ধানের বীজতলা ডুবিয়ে রেখেছিলাম 2 থেকে 3 দিন। একটু মাথাগুলো ভেসে ভেসে ছিল, গলায় গলায় পানি ছিল। 2 থেকে 3 দিন ধরে রাখছিলাম পানি এভাবে। তারপর দর্শক বন্ধুরা, পানি যখন একটু কমে এসেছে, তখন আমি বোরো ধানের আমার এই চারাগুলোতে প্রতি শতকে 200 থেকে 250 গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করেছিলাম উপরিভাগে। দর্শক বন্ধুরা, আমার এই বীজতলায় আমি এই ঘন কুয়াশার কারণে যাতে আমার চারাগুলো সুস্থ সবল থাকে, সেজন্য আমি হেকেম কোম্পানির সালভেনশন 32.5 ইসি প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে আমি স্প্রে করে দিয়েছি। দর্শক বন্ধুরা, এর সঙ্গে আমি সিনজেন্টা কোম্পানির থিওভিট 80% WG প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে দিয়েছি এবং এর সাথে একটি আমি মাজরা পোকার জন্য হেকেম কোম্পানির লজিক্যাল 93 একটি কীটনাশক দিয়েছি। এই 3টি কীটনাশক একসঙ্গে আমি প্রয়োগ করেছি এবং এই পরিচর্যাগুলো করার কারণে আমার বীজতলার চারাগুলো দেখেন কত সুস্থ সবল এবং রয়েছে। দর্শক বন্ধুরা, এখন আমি জানাবো আপনাদের চারাগুলো লাল বা হলুদ, ফ্যাকাশে এবং খাটো বেটে লম্বা হচ্ছে না। দর্শক বন্ধুরা, এগুলোর প্রতিকার হচ্ছে আমি যে পরিচর্যাগুলো করেছি এবং প্রতি শতকে 200 থেকে 250 গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করেছি এবং 3টি কীটনাশক দিয়েছি। এগুলো আপনারা ব্যবহার করবেন, তাহলে আপনার চারাগুলো দ্রুত লম্বা এবং ঘন সবুজ হবে। দর্শক বন্ধুরা, পাশাপাশি আপনারা আপনার বোরো ধানের বীজতলায় পানি দিবেন
এবং এই ঘন কুয়াশার হাত থেকে রক্ষার জন্য আপনারা পলিথিন ব্যবহার করবেন। দর্শক বন্ধুরা, আপনারা শেষ বিকালে পুরো বীজতলায় ঢেকে রাখবেন পলিথিন দিয়ে। আবার যখন আপনাদের একটু বেলা হবে বা সূর্য দেখা দিবে, আপনারা পলিথিন বীজতলা থেকে সরে রাখবেন। তাহলে দেখবেন আপনার বীজতলার চারাগুলো এবং ঘন কুয়াশার হাত থেকে রক্ষা পাবে। এই কীটনাশকগুলো এবং প্রয়োগ করার কারণে আপনার চারাগুলো দ্রুত সুস্থ সবল হবে। দর্শক বন্ধুরা, আপনারা যদি সঠিক নিয়মে পরিচর্যাগুলো শেষ মুহূর্তে করতে পারেন, তাহলে আপনার চারাগুলো আমার বীজতলার চারাগুলোর মতো সুস্থ সবল হবে। দর্শক বন্ধুরা, আপনাদের বোরো ধানের বীজতলা আর যদি কোনো সমস্যা থাকে, আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্ত রাখলাম। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।